সঞ্চিতা, দাঁড়িয়ে কেন? এসো। না, আসলে লেখা এত জোর করলো। এটা তো তোমারও খবর, এত সংকোচ করছো কেন? তুমি যেভাবে ঘরটাকে রেখে দিয়ে গিয়েছিলে আমি কিন্তু ঠিক সেভাবেই রেখে দিয়েছি ঘরটাই। দেখো, এই ঘরের রংটা পর্যন্ত বদলায়নি। আমি জানি তুমি এ বাড়িতে থেকে গেলেও তোমার মনের ভেতরে যে কষ্টটা আছে সেটা এখনো লাঘব হয়নি। আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি, তাহলে আমার ক্ষমা করে দিও। আমি জানি তোমার মনের মধ্যে যে ক্ষতটা আছে তা এত চট করে সারবার নয়। তো আমি এটুকু তোমায় বলতে পারি, তোমার মনের ক্ষত যেন তাড়াতাড়ি সারে সে দায়িত্ব আমি নিচ্ছি সঞ্চিতা। কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কি হয়েছে? এই জন্য না আমার মাথাটা গরম হয়। কি হলো? চিৎকার করছিস কেন? কি হয়েছে? এই কি হয়েছে বলতো? কথা কই, কথা। তাই তো, কথার সঙ্গে কিছু হয়েছে? কিছু হয়েছে? পর এটা পর চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছো। হ্যাঁ? গোবর টাকা চলে গেছে। ননসেন্স একেবারে। চলে যাচ্ছি। আরে এটা সিরিয়াস হয়ে গেল বিষয়টা। আরে কারোর সঙ্গে কিছু ডিসকাস না করে চলে গেল কেন? কেন চলে গেল কি করে বুঝবো? ওদের প্যারের কথা, ছোট প্যারের বৌমা চলে গেল মানে। আমি বলছি একবার পাই হাতের সামনে দেখ, দেখ খালি আমি কি করছো। কি হবে বল? মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, দেখবো। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। বলছি, তুই একবার গোবরডাঙ্গা যাবি নাকি? আবার যাবি না? কি যাবে তো বটেই, যাবে না? যেতে তো হবেই। যেতে হবে এবং কথাকে বুঝিয়ে আসতে হবে, মানে নিয়ে আসতে হবে। হ্যাঁ। কেননা বড় মিমিয়া তো ওকে মেনে নিয়েছে, এটাই তো সত্যি। হ্যাঁ, যাবেই। চ, বেরোবি তো? আমি কোথাও যাব না, আমার নিজের সেলফ রেসপেক্ট আছে, আমি কোথাও যাব না বলে দিলাম। দেখ ব্রো, সেটা বললে তো হয় না। দেখ, এই পুরোটাই তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তো একবার মানে গিয়ে বললেই। একটু মাথা ঠান্ডা কর, গিয়ে চ। না সেটা ওকে বোঝায় না, আমাকে বুঝিয়ে কি লাভ? আচ্ছা ঠিক আছে, চ গিয়ে কথা বলি। চ, থাকো গোবর টাকা, আমি যাবো না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।